হাওড়া জেলার ডোমজুর বিধানসভার বেলুর সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায়, বিশেষ করে অগ্রদূত ক্লাবের সামনে চাঁদমারি নৃপেন্দ্রপল্লী এলাকায় অনেকদিন ধরেই নোংরা, দুর্গন্ধ, এমনকি বলা বাহুল্য শৌচালয়ের জল জমে রয়েছে। ওইখানকার বাসিন্দাদের সেই জল দিনের পর দিন পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। এক প্রকার বাধ্য হয়েই তাদেরকে এই দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। অথচ পঞ্চায়েতের কোনো হেলদোল নেই, তারা নির্বিকার হয়ে বসে রয়েছে। ওই নোংরা, দুর্গন্ধ, জমা জল কোনোভাবে নিষ্কাশন করানোর ব্যাপারে কোনো রকম উদ্যোগ নজরে আসেনি। ওই সমস্ত এলাকার বাসিন্দারা দিশা না পেয়ে একত্রিত হয়ে বেশ কিছু জায়গায় নর্দমা বন্ধ করেন। কারণ কার্যত ওইসব নর্দমা দিয়ে শৌচকর্মের সব নোংরা, দুর্গন্ধ জল প্রতিনিয়ত বাইরে বেরিয়ে রাস্তায় উঠে আসছে। ঘরে ঘরে জল ঢুকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্বিষহ অবস্থার ওইসব এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বেলুর ষষ্ঠীতলার মোড়ের মাথায় কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন। তারা পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই প্রতীকী পথ অবরোধ করতে বাধ্য হন। নিশ্চিন্তা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেন তারা। কিন্তু বাসিন্দাদের একটাই কথা, খুব দ্রুত এই নোংরা, দুর্গন্ধ, জমা জল নিষ্কাশন করতে হবে। আমার কাছে 5টা জিপি, আমার হিসিলা থানার আগে 5টা জিপি, সেখানে দুর্গাপুর এক দিয়ে কোনো প্রবলেম নেই, জল জমা। বাকি যেটা আছে এদিকে আনন্দনগরের দিকটাও কিছুটা উঁচু আছে, মানে লেভেল হাইটটা উঁচু আছে, টোপোগ্রাফি মানে যেটা হচ্ছে ভূমি, মানে জমির যে লেভেলটা এইদিকটা একটু কড়াই টাইপের আছে, জাস্ট কড়াই টাইপের। আরও আপনি সেই হসপিটালের দিকে গেলে আরও আছে, আরও গভীর। এটা আমি বিএলআর অফিসে জিজ্ঞেস করেছিলাম, জমির ঢালটা এইদিকে। যাই হোক, এবারে অবশ্যই মানে কোনো প্ল্যানিং ছাড়া যেভাবে হয়েছে তার জন্য এখন দেখা এই বিষয়ে আজকের এই ঘটনার পর এই জমা জলের সমস্যা থেকে বাসিন্দারা কবে নিষ্কৃতি পান।